ঘরে থাকা উপকরণ দিয়েই আজ সকালবেলা জলখাবারটা বানিয়ে ফেললাম। একদম ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের এই জলখাবার খেতে দারুণই লাগে, দুর্দান্ত স্বাদের। তেমন কিছুর প্রয়োজন হয় না, অল্প উপকরণ দিয়েই এই জলখাবারটা আমি বানিয়ে নিয়েছি। তাই ভাবলাম জলখাবারটা যেহেতু আমার কাছে খুবই ভালো লাগলো, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে এসেছি। প্রথমে আমার বাঁধাকপিটা একদম ধুয়ে ভালো করে এখানে আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি বা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিলাম। 5 মিনিট সিদ্ধ করে নেব। ঘরে আর কিছু নেই, ঘরে বাঁধাকপি ছিল তাই বাঁধাকপিটা দিলাম। যদি গাজর থাকতো তাহলে একটু গাজরটা দিয়ে দিতাম। ঘরে শুধু বাঁধাকপি ছিল তাই বাঁধাকপি দিয়েই আমি এই জলখাবারটা বানালাম। বাঁধাকপিটা ভাপানোর পরে হাত দিয়ে চেপে চেপে জলটা একদম ঝরিয়ে নিয়েছি। এখন একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিব। হলুদ গুঁড়োটা না দিলেও চলে, এরপরও যেহেতু আপনাদেরকে দেখাবো ভাবলাম, তাই সামান্য পরিমাণে কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বাঁধাকপিটা একদম ঝরঝরে হবে। বাঁধাকপি ভাজিটা হতে থাক, এদিকে আমি একটা চাটনি বানিয়ে নেব। চাটনিটি বানানোর জন্য আমি এখানে একটি মিক্সির জারে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, কারি পাতা দিলেও চলে, না দিলেও চলে, আমি দিচ্ছি যেহেতু আমার বাড়িতে আছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিয়েছি একটু করে আদা। আর এখন দিয়ে দিব, যেহেতু কাজু বাদাম নেই, আমার বাড়িতে আছে কাঠবাদাম, তাই কাঠবাদাম 6 থেকে 7টা আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো না দিলেও চলে, আমি একটু দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল আমি অ্যাড করে দিলাম। এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে দেখুন আমার বাঁধাকপির ভাজাটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এটা এখন ঠান্ডা করে নেব। আর এদিকে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো এই 3 চামচের মতো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেসন, এটা হচ্ছে ছোলার ডালের বেসন নিয়ে নিলাম প্রায় 1.5 চামচের মতন। একটু মশলার গুঁড়ো, কালো জিরে, আর এখানে সামান্য পরিমাণে আমি নিয়ে নিয়েছি জোয়ানটা হাতের মধ্যে দিয়ে এভাবে ক্রাশ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হিং, এগুলো সব অপশনাল, না দিলেও চলে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর এখন গ্রেট করে দিয়ে দিচ্ছি আদা। অত কিছু দিতে হয় না, আদা, লবণ আর কালো জিরে দিয়েই এই জলখাবারটা বানানো যায়। এরপরও আমি একটু দিচ্ছি, একটু লঙ্কা দিয়ে দিলাম, আর 4-5টা কারি পাতা আমি এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। কারি পাতাগুলো প্রায় 7-8 মাস হলো, এগুলো আমি ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখে দিলাম। বাঁধাকপিটা একদম ঠান্ডা হলো, বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো না দিলেও চলে, আমি অন্য আরও বেশ কয়েকদিন করেছি, তখন আমি এগুলো একেবারেই দিইনি, কিন্তু আজকে ভাবলাম যেহেতু আপনাদেরকে দেখাবো, তাই একটু কালারের জন্য আমি এগুলো অ্যাড করে দিলাম। আর এখন অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ
একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন জল দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা সুন্দর করে ব্যাটার বানিয়ে নেব। এটা ঘনও না পাতলাও না, এমন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটার বা গোলা চামচ দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখন একটি প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে চারপাশে এভাবে একটু লাগিয়ে নিলাম। এখন যে গোলাটা বানালাম ওখান থেকে 2 চামচ দিয়ে দিব। এখন চামচ দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি গোল করে। এটা একেবারে পাতলা হবে না, একেবারে মোটা হবে না, এই রুটির মতনই হবে, রুটি থেকে স্লাইড একটু মোটা হবে এমন। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিটে একদম হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেল। আপনারা চাইলে এই পিঠটা একবার উল্টিয়ে দিতে পারেন, আবার না দিলেও চলে। দোনো পিঠটা একবারে হয়ে গেছে। এখন আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম, এভাবে চামচ দিয়ে গোল করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়াতে এই রুটিটা আমি রুটিই বলছি, এই রুটিটা খেতে দারুণ লাগে, একটু ক্রিসপি হয়, খেতে ভালো লাগে। দেখুন অপর পাশটা কেমন হয়েছে। চালের গুঁড়ো আর সাথে বেসন দেওয়াতে একটা আলাদা একটা স্বাদ এই রুটিটার মধ্যে পাওয়া যাবে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যে চাটনিটা বানিয়ে রেখেছি ওখানে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে কয়েকটা কারি পাতা, 4-5টা কারি পাতা আর গোটা সর্ষে দিয়ে দিলাম। গোটা সর্ষে আর কারি পাতা ভাজার পরে এটা আমি চাটনিটার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। দারুণ দুর্দান্ত স্বাদের এই জলখাবারটি একবার ট্রাই করে দেখবেন আপনারা।